রবিবার স্থানীয় এক পত্রিকার খবরে আগুন ছড়িয়ে পড়েছে রংপুরের গঙ্গাপাড়া ও আঙ্গারজোর এলাকায়। দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের উচ্ছেদের দাবি, কিন্তু কারা করেছে সেই দাবি? নোং পত্রিকার নেই কোনো নাম, আর এই অজ্ঞাত পরিচয়ের আড়ালেই ছড়াচ্ছে ভয়। অভিযোগ, দ্রুত উচ্ছেদ না হলে নাকি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে ঘরবাড়ি। এই হুমকির জেরে তীব্র ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। মঙ্গলবার একজোট হয়ে রাস্তায় নামলেন সাধারণ মানুষ। প্রশ্ন একটাই, কার এত সাহস? কে বা কারা আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি দিচ্ছে? এলাকাবাসীর সাফ কথা, নাম প্রকাশ করতে হবে, মুখ লুকিয়ে নয়। সামনে এসে কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারা। পাশাপাশি হুঁশিয়ারি, যদি কেউ বেআইনি পথে এগোতে চায় তবে গণতান্ত্রিকভাবেই তার জবাব দেওয়া হবে। আরও বড় আন্দোলনের পথে হাঁটবে মানুষ। এই ঘটনার প্রতিবাদে আঙ্গারজোর গঙ্গাপাড়া উন্নয়ন সমিতির ব্যানারে গড়ে উঠেছে নতুন ঐক্য। সভাপতি নির্মল রায়, সম্পাদক রূপেশ চন্দ্র দাস সহ একাধিক সদস্যকে নিয়ে শুরু হয়েছে সংগঠিত প্রতিবাদ। তবে আতঙ্ক কাটছে না। উচ্ছেদের ভয়ে দিন কাটছে চরম অনিশ্চয়তায়। বিভ্রান্তিকর খবর ছড়ানো এবং ভয় দেখানোর অভিযোগে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সতর্কবার্তা স্পষ্ট, সরকার যদি এখনই হস্তক্ষেপ না করে তবে এই ক্ষোভ রূপ নেবে বৃহত্তর গণ আন্দোলনে। ভাঙ্গা হয়ে যাবে। যদি প্রশাসন না ভাঙে তাহলে আইন যারা সংবাদটি প্রেরণ করেছে ওরা হাতে নেবে। আমাদের সমাজ বলতে তো আমরা সবাই এখানে, এর জন্য দায়ী থাকবে সরকার। এখন আমাদের কথা হলো আঙ্গারজোর গঙ্গাপাড়াবাসী তো আমরা এখানে সবাই যারা এই ডেভেলপমেন্ট কমিটিটা আজকে আত্মপ্রকাশ করেছি। তাহলে কে বা কাহারা এরকম বিভ্রান্তিমূলক সংবাদ এত একটা বড় ধরনের সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যে যদি সরকার কোনো ধরনের না করে ওরা আইন ওদের হাতে নিবে, সরকার দায়ী থাকবে? আমরা এটা জানতে চাই, সদুত্তর চাই। এটার জন্য যারাও দায়ী আছে ওদের কি করা যাবে এটা সরকারের কাছে অনুরোধ। কারণ এটার জন্য যে আমাদের বয়স্করা আছেন ওরা বিভিন্ন ধরনের মানসিক বিক্ষোভে ভুগছেন, বিবৃতিতে ভুগছেন যে কি হবে, কাল কি হবে না হবে, তার আমরা একটা সদুত্তর চাই। এটাই অনুরোধ আমাদের কাছে। যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকব। ধন্যবাদ।